রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বছরের এমন একটি মাস আছে যে মাসে একটি ছোট ফুল আপনার ভাগ্য, অর্থ, সম্পর্ক ও স্বাস্থ্য সব কিছুর ওপর প্রভাব ফেলে। আর সেই মাসটি হলো ফাল্গুন মাস। শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসে অজ্ঞাতবশত করা পাপ সাধারণ মাসের তুলনায় বহুগুণ ফল দেয়। অনেক মানুষ বলেন সব ঠিকই ছিল, হঠাৎ করে ক্ষতি শুরু হলো, কষ্ট যেন পিছু ছাড়ছে না, উপার্জন হচ্ছে কিন্তু টাকা থাকছে না। অথচ তারাই জানেন না ফাল্গুন মাসে করা নিষিদ্ধ কাজের মূল কারণ। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফাল্গুন মাসে করা 7টি নিষিদ্ধ কাজ, যেগুলো না জানলে লক্ষ্মী ধীরে ধীরে দূরে সরে যান, শিব ও বিষ্ণু অপ্রসন্ন হন, পিতৃদোষ ও কর্মদোষ সক্রিয় হয়, আর জীবন ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের নিষিদ্ধ কাজটি 90% মানুষ ভুল করে ফেলেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ফাল্গুন মাস শুধু বসন্তের মাস নয়, শাস্ত্রিকা বলা হয়েছে সংযমের মাস, কর্মফল জাগ্রত হওয়ার সময়, শিব ও কৃষ্ণ তত্ত্বের মিলনকাল। এই মাসেই শিবের তপস্যা চূড়ান্ত রূপ নেয়, কামদেব ভস্মীভূত হন, প্রকৃতির শক্তি সবচেয়ে সক্রিয় থাকে, মানুষের মন, কামনা ও ক্রোধ দ্রুত ফল দেয়। তাই এই মাসে ভুল করলে শাস্তি দ্রুত আসে, আর ঠিক করলে আশীর্বাদও দ্রুত আসে। প্রথম নিষিদ্ধ কাজটি হলো ফাল্গুন মাসে অহেতুক ঝগড়া, রাগ ও কঠোর কথা বলা। শাস্ত্র অনুযায়ী ফাল্গুন মাসে মানুষের বাকশক্তি বহুগুণ বৃদ্ধি পায়। মানে আপনি যা বলছেন তা শুধু কথা নয়, তা শক্তিতে পরিণত হচ্ছে। কি হয় যখন আপনি এই মাসে চিৎকার করেন, কাউকে অপমান করেন, স্বামী স্ত্রী ঝগড়া করেন, বাবা মাকে কটু কথা বলেন, তখন সেই কথাগুলো নিজের ভাগ্যেই আঘাত করে। শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুনে বলা কঠোর বাক্য বছরভর অশান্তির কারণ হয়। এর ফলে কি হয়? হঠাৎ মানসিক অশান্তি, সংসারে অকারণ কলহ, কাজে মন বসে না। তাহলে কি করবেন? এই মাসে কথা বলার আগে একবার থামুন, রাগ এলে জল পান করুন, প্রতিদিন সকালে বলুন ওম শান্তি। এতে শিব তত্ত্ব সক্রিয় হয় এবং বাক দোষ কাটে। 2 নম্বর নিষিদ্ধ কাজটি হলো ফাল্গুন মাসে ব্রহ্ম মুহূর্তে দেরিতে ঘুম থেকে ওঠা। ফাল্গুন মাসে ব্রহ্ম মুহূর্তের শক্তি অন্য যে কোনো মাসের চেয়ে বেশি। এই সময়ে দেবতারা সক্রিয় থাকেন, পিতৃশক্তি আশীর্বাদ দেন, মানুষের কর্মরেখা পরিবর্তন হয়। কিন্তু আপনি যদি সূর্য ওঠার পর ঘুম থেকে ওঠেন, মোবাইল নিয়ে বিছানায় পড়ে থাকেন, অলসতা করেন, তাহলে কি হয় জানেন? শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুনে অলসতা করলে লক্ষ্মী মুখ ফিরিয়ে নেন। এর লক্ষণ কাজ করেও ফল আসে না, অর্থ আটকে যায়, সারাদিন ক্লান্তি লাগে। তাহলে কি করবেন? ভোর 5টার মধ্যেই উঠুন, উঠে প্রথমে জল স্পর্শ করুন, পূর্ব দিকে মুখ করে 3 মিনিট চুপচাপ থাকুন। এই ছোট ছোট কাজ আপনার ভাগ্যরেখায় বড় পরিবর্তন আনে। 3 নম্বর নিষিদ্ধ কাজ হলো ফাল্গুন মাসে অশুদ্ধ ও অতিরিক্ত তামসিক গ্রহণ আহার করা। ফাল্গুন মাসে শরীর ও মনের আগুন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এই সময় অতিরিক্ত ঝাল, খুব তেল মশলাদার খাবার, মদ্যপান, নেশা, অকারণে আমিষ এগুলো গ্রহণ করলে কাম, ক্রোধ ও ভুল সিদ্ধান্ত বেড়ে যায়। শাস্ত্র বলে ফাল্গুনে তামসিক আহার কর্মদোষকে জাগ্রত করে। এর ভয়ঙ্কর ফল হয় হঠাৎ ভুল সিদ্ধান্ত, স্বাস্থ্যে সমস্যা দেখা দেয়, অদ্ভুত দুঃস্বপ্ন দেখা দেয়। তাহলে কি খাবেন? সেদ্ধ ভাত, ডাল, শাকসবজি, ফল ও জল। এই খাদ্যই মন ও ভাগ্য দুটোই শান্ত রাখে। 4 নম্বর নিষিদ্ধ কাজ ফাল্গুন মাসে সন্ধ্যার পর ঘর অন্ধকার রাখা ও প্রদীপ না জ্বালানো। এটা শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু শাস্ত্র অনুযায়ী ফাল্গুন মাসে সন্ধ্যার অন্ধকার অত্যন্ত অশুভ। কেন এই মাসে সন্ধ্যার আলো এত জরুরি? ফাল্গুন মাসে সূর্য ও অগ্নিতত্ত্ব সক্রিয়, অশরীরী শক্তির চলাচল বৃদ্ধি পায়, পিতৃলোকের দ্বার আংশিক উন্মুক্ত হয়। এই সময় সন্ধ্যাবেলা ঘর অন্ধকার থাকলে নেতিবাচক শক্তি প্রবেশের সুযোগ পায়। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে ফাল্গুনে প্রদীপহীন গৃহে লক্ষ্মী স্থায়ী হন না। মানুষ কি ভুল করে? সন্ধ্যার পরও লাইট জ্বালায় না, ঠাকুর ঘরে প্রদীপ দেয় না, মোবাইলে আলো দেখে সন্তুষ্ট, বলে কাল দেব আজ থাক। কিন্তু এই আজ থাক থেকেই ভাগ্যের অবনতি শুরু হয়। এর ফল কি হয় জানেন? অকারণে মন ভারী লাগে, ঘরে শান্তি থাকে না, টাকা এলেও আটকে যায়। অনেকেই বলেন কেন জানি না, ঘরে ঢুকলেই অস্বস্তি লাগে। এর বড় কারণ এটাই। তাহলে এর প্রতিকারের উপায় কি? চলুন জেনে নিই। সূর্যাস্তের আগে ঘরে আলো জ্বালান। প্রতিদিন অন্তত একটি প্রদীপ দিন পূর্ব বা উত্তর পূর্ব দিকে। প্রদীপ জ্বালিয়ে বলুন
ওম দীপজ্যোতি নমঃ। বিশ্বাস করুন 7 দিনের মধ্যে ঘরের শক্তি বদলাবে। 5 নম্বর নিষিদ্ধ কাজ হলো ফাল্গুন মাসে বাড়িতে অযত্ন, নোংরা ও ভাঙা জিনিস জমিয়ে রাখা। এটা এমন এক ভুল যেটা মানুষ ভাগ্যের সঙ্গে সরাসরি জড়িত বলে মানতেই চায় না, কিন্তু শাস্ত্র বলে যেখানে বসন্ত আসে সেখানে জড়তা থাকা চলবে না। ফাল্গুন মাস মানে নতুন শক্তি, পরিবর্তনের ডাক, পুরনো কর্মফলের পরিসমাপ্তি। আর আপনি যদি এই সময় ভাঙা চেয়ার, অকেজো ফ্যান, ছেঁড়া কাপড়, বন্ধ ঘড়ি বা নষ্ট বাসন এইরকম জিনিস বাড়িতে রেখে দেন, তাহলে আপনি নিজেই নতুন ভাগ্যের দরজা বন্ধ করে রাখছেন। শাস্ত্রে বলা আছে ফাল্গুনে জড়তা লালন করলে মানুষের কর্ম স্থবির হয়, মানে সুযোগ আসে কিন্তু কাজে লাগতে পারে না, পরিশ্রম করেন কিন্তু ফল পান না, পরিকল্পনা থাকে কিন্তু বাস্তবায়ন হয় না। এর বাস্তব লক্ষণ কাজ পিছিয়ে যায়, সিদ্ধান্তে দ্বিধা আসে, ঘরে বসে ক্লান্তি লাগে। এগুলো অলসতা নয়, এগুলো জড়শক্তির প্রভাব। তাহলে প্রতিকারের উপায় কি? সপ্তাহে অন্তত একদিন ঘর পরিষ্কার করুন, ভাঙা জিনিস ঘর থেকে বের করুন, পুরনো কাপড় দান করে দিন, ঘর ঝাড়ু দেওয়ার পর জল ছিটান। জল ছিটানোর সময় মনে মনে বলুন, নতুন শক্তিকে আমি স্বাগত জানাচ্ছি। বিশ্বাস করুন, এতে শুধু ঘর নয়, মনের ভারও হালকা হবে। 6 নম্বর নিষিদ্ধ কাজ হলো ফাল্গুন মাসে পিতৃদের অবহেলা ও শ্রাদ্ধ অর্পণ ভুলে যাওয়া। এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়, কারণ ফাল্গুন মাসে পিতৃলোক ও মর্তলোকের সংযোগ বৃদ্ধি পায়। পূর্বপুরুষেরা এই সময় নিজেদের সন্তানদের আচরণ লক্ষ্য করেন। শাস্ত্র অনুযায়ী ফাল্গুনে পিতৃদের স্মরণ না করলে তাদের আশীর্বাদ স্থগিত হয়। মানুষ কি ভুল করে? পিতৃদের কথা ভুলে যায়, মৃত্যু দিবস তিথি মনে রাখে না, বাবা মাকে অবহেলা করে। মনে রাখবেন, জীবিত বাবা মায়ের অসম্মানও পিতৃদোষের সমান। এর ভয়ঙ্কর ফল হয় অকারণ বাধা, সন্তান কষ্ট, বারবার চেষ্টা করেও ব্যর্থতা। অনেকে বলেন সব চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না। এর গভীরে প্রায়শই থাকে পিতৃদোষ। প্রতিকারের উপায়, ফাল্গুন মাসে অন্তত একদিন সাদা কাপড় পরে দক্ষিণ দিকে মুখ করে বসে জল আর কালো তিল অর্পণ করুন। অর্পণ শেষে বলুন, পিতৃগণ তৃপ্ত হন আর আমাকে আশীর্বাদ করুন। এতেই পিতৃশক্তি সন্তুষ্ট হয়। নিষিদ্ধ কাজ নম্বর 7 নম্বর নিষিদ্ধ কাজটি হলো ফাল্গুন মাসে অতিরিক্ত ভোগ, কাম ও অশ্লীল চিন্তা। এই নিষিদ্ধ কাজটি সবচেয়ে গোপন আর সবচেয়ে বিপজ্জনক। ফাল্গুন মাসে কাম শক্তি প্রকৃতিগতভাবে বৃদ্ধি পায়, মন দ্রুত বিচলিত হয়, চিন্তা দ্রুত কর্মফল সৃষ্টি করে। শাস্ত্র বলে ফাল্গুনে অসংযম মানুষের তেজ ও ভাগ্য দুটোই ক্ষয় করে। মানুষ কি করে? অতিরিক্ত ভোগ, অশ্লীল কন্টেন্ট দেখা, পরকীয়া চিন্তা, অনিয়ন্ত্রিত কামনা। এগুলো শুধু পাপ নয়, এগুলো শক্তিনাশ। এর ফল হয় শরীর দুর্বল, মন অস্থির, সিদ্ধান্তে ভুল, ভাগ্য হঠাৎ নিচে নামে। এই জন্যই অনেকের ফাল্গুনের পরে জীবনে এলোমেলো হয়ে যায়। তাহলে কি করবেন? একান্ত প্রয়োজন ছাড়া ভোগ নয়, অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন। প্রতিদিন ওং নমঃ শিবায় জপ করুন, রাতে শোবার আগে ঠান্ডা জল পান করুন। এতে কামশক্তি শিবতত্ত্বে রূপান্তরিত হয়। ফাল্গুন মাসের মহাপ্রতিকার, এই একটি কাজ করলে ভাগ্য বদলাতে শুরু করবে। এখন বলছি এমন একটি কাজ যা করলে আগের সব ভুলের প্রভাব কমে, লক্ষ্মী স্থায়ী হন, মন ও সংসার শান্ত হয়। কি করবেন তাহলে? ফাল্গুন মাসের যে কোনো সোমবার স্নান করে পরিষ্কার কাপড় পরুন, একটি শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে বসুন, একটি সাদা ফুল দিন, 11 বার বলুন ওং নমঃ শিবায় শান্তায় নমঃ। শেষে বলুন, অজান্তে করা আমার সকল ভুল ক্ষমা করুন। এই প্রার্থনা হৃদয় থেকে করলে শিবতত্ত্ব সক্রিয় হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে।